বঙ্গবন্ধু মুজিব কন্যা শেখ হাসিনার একটা ঘোষণা, আর তাতেই রাজনৈতিক ভূমিকম্প বাংলাদেশে। ঠিক কী বলেছিলেন কয়েকদিন আগে? তিনি বলেছিলেন এই ডিসেম্বরের মধ্যে তিনি বাংলাদেশে ফিরবেন। আর গত 5ই আগস্ট যে বক্তৃতা তিনি দিয়েছেন, সেখানে কিন্তু ডিসেম্বর কথাটা আর উল্লেখ করেননি। তিনি বলেছেন শীঘ্রই বাংলাদেশে ফিরছি। এই মুহূর্তের যা খবর তাতে আগামী সেপ্টেম্বরেই বাংলাদেশে ফিরতে চলেছেন তিনি। আর যদি সেটা ঘটে সেপ্টেম্বরেই, এবার আর ভূমিকম্প নয়, বাংলাদেশে আসতে চলেছে রাজনৈতিক সুনামি। তার কারণ বাংলাদেশের প্রায় 40 থেকে 45% সাধারণ মানুষ কিন্তু আওয়ামী লীগকে সাপোর্ট করে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে এই মানুষের সংখ্যা আরও বেড়ে গেছে। তার কারণ ইউনূসের আমলে যেরকমভাবে বাংলাদেশ পিছিয়েছে, যেরকমভাবে ভেবেছিল সবাই যে বিএনপি এসে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর বাংলাদেশকে হয়তো টেনে তুলবে, কিন্তু না, তাদের সেই আশায় বালি। আরও আরও অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে। আজকের ঘটনা শুধু নয়, বেশ কয়েকদিন ধরে দেখা যাচ্ছে যে বাংলাদেশের অলিতে গলিতে, জেলায় জেলায়, শহরে গ্রামে 12 ঘন্টা 13 ঘন্টা করে লোডশেডিং। এই গরমের মধ্যে সাধারণ মানুষ কিভাবে আছে একবার ভাবুন তো। প্রত্যেকের মনে একটাই কথা, আগেই ভালো ছিলাম। এই আগেই ভালো ছিলাম যারা বলছেন, তারা বিভিন্ন দলের, শুধুমাত্র তারা আওয়ামী লীগের নয়। তারা হতেও পারে কেউ মনে মনে জামাতে ইসলামী করতেন, বিএনপি, অন্যান্য দল, কিন্তু এখন তারা এক ছাতার তলায় এসে দাঁড়াতে চাইছে। আর শেখ হাসিনা বাংলাদেশে পা রাখলে একটা রাজনৈতিক সুনামি কিন্তু আমরা বাংলাদেশে দেখতে চলেছি, আর সেটা ঘটতে চলেছে। দীর্ঘ 2 বছরের প্ল্যান প্রোগ্রামের পর অবশেষে ভারত, আমেরিকা, সাথে রাশিয়া, চায়নাও সহমত হয়েছে যে না, আর নয়, বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে হবে। অনেকে ভেবেছে যে বাংলাদেশে ভোট হয়েছে, গণতান্ত্রিক সরকার এসছে, কিন্তু যেই দেশের মেন বা প্রধান রাজনৈতিক দলই এই নির্বাচনের সঙ্গে যুক্ত ছিল না, তাদের ব্যান করা হয়েছিল, তারাই যদি ভোট না দেয়, তাহলে সেটা কোন গণতন্ত্র? এ তো গণতন্ত্র নয়। আর তাই জন্যই গণতন্ত্র ফেরানোর লক্ষ্যে হাসিনা কিন্তু এবার ভারত, আমেরিকা এবং অন্যান্য আরও কিছু দেশের সাহায্য নিয়ে বাংলাদেশের মাটিতে পা রাখতে চলেছে। সেটা হতে পারে সেপ্টেম্বর, হতে পারে অক্টোবর, নভেম্বর, কিন্তু ডিসেম্বরের মধ্যেই হাসিনার পা যে আবারও বাংলাদেশে পড়তে চলেছে, এটা মোটামুটি এই মুহূর্তের বড় খবর। কয়েকদিন আগে আমাদের যিনি রয়ের প্রধান পরাগ জৈন, তিনি বাংলাদেশের মাটিতে গেছিলেন। বাংলাদেশে গিয়ে বেশ কিছু ভাইটাল মিটিং করেছেন, সে খবরাখবর বাইরে বেরিয়ে এসেছে। এবং এসপিজিরও অফিসাররা গিয়েছিলেন তার সাথে। তারা কি দেখতে গিয়েছিলেন? শেখ হাসিনা বাংলাদেশে ফেরার পর কোথায় থাকবেন? তার কারণ ওনার যে বাসভবন, সেটাকে এই মুহূর্তে মিউজিয়াম বানিয়ে দেওয়া হয়েছে। উনি বাংলাদেশে পা রাখলে ওনাকে তো একটা সেফ জায়গা দিতে হবে, সিকিউরিটি দিতে হবে। তাই কি দেখতে গেছিলেন? সম্ভবত তাই। দীনেশ ত্রিবেদীর সঙ্গে আমাদের যিনি আছেন রাষ্ট্রদূত বাংলাদেশে এই মুহূর্তে, সেই দীনেশ ত্রিবেদী তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন, রাতারাতি ভারতে এসছেন, ভারতে এসে মিটিং করেছেন। এটা কিসের কিসের ইঙ্গিত? এটা হচ্ছে সেই ইঙ্গিত যে খুব তাড়াতাড়ি শেখ হাসিনা বাংলাদেশে পা রাখতে চলেছেন। এতে বাংলাদেশের মানুষের ভালো হবে। কারণ বাংলাদেশের এই যে সাধারণ বেশ কিছু মানুষ নতুন একটি স্বাধীনতার স্বাদ পেয়েছেন, এই স্বাধীনতার স্বাদ যে এতটা তিতো হবে সেটা প্রথম দিকে বুঝতে পারেননি। যখন গণ আন্দোলনের নামে এই ষড়যন্ত্র হয়েছে, মেটিকুলাস ডিজাইন হয়েছে, সেই সময় ভেবেছিলেন যাক, বড় কিছু বাংলাদেশে ঘটতে চলেছে। এমন বড় কিছু ঘটেছে যে এখন সেই বড় কিছুটা অন্য দিক থেকে বড়ভাবে ঢুকে গেছে। ফলে সাধারণ মানুষ এখন নিষ্কৃতি চাইছে। কেউ ভালো নেই, বড় লোকরাও ভালো নেই, গরিবরাও ভালো নেই। তার কারণ হচ্ছে বড় লোক বা বড় লোকের সংখ্যা অনেক কমে গেছে বাংলাদেশে। তারপরে যেই দেশে 12 থেকে 14 ঘন্টা কারেন্টই থাকে না, সেখানে কোন বড় লোকরাই বা ভালো থাকবে, কোন গরিবরাই বা ভালো থাকবে? জিনিসপত্রের যা দাম, তাতে তো একেবারে মাথায় উঠে গেছে একটি মেন অঙ্গ।
আর পেট্রোল ডিজেল এগুলো তো একেবারেই মার্কেট থেকে উধাও হয়ে যাচ্ছে। ভারতের থেকে সাহায্য চাইছে বটে, আবার ভারত যখন নিমন্ত্রণ করছে তারেক রহমানকে, তিনিও আবার ভারতে আসার জন্য রাজি নয়, কোনো মিটিং করবেন না। উনি চীনে যেতে পারেন, অথচ ভারতে আসতে পারবেন না, কারণ ভারত তার চক্ষুশূল। ভারতের সঙ্গে সম্পর্ক যদি ভালো করেন তাহলে ওনার আশেপাশের বগলের নেতাগুলো যারা জামায়াতে ইসলামী, এনসিপি, যারা সেই মেটিকুলাস ডিজাইনের অংশীদার, তারাই আবার তারেক রহমানকে চেপে ধরবে যে আপনি কেন ভারতের সঙ্গে সখ্যতা করছেন। অথচ দেশ চালাতে গেলে ভারতের থেকে ডিজেল পেট্রোল নেওয়া, পেঁয়াজ আমদানি করা, চাল আমদানি করা, এগুলো করতে হবে। ভারত চায় না কখনোই যে বাংলাদেশ খারাপ থাকুক, কিন্তু বাংলাদেশের মানুষজনই যদি তাদের নেতাদেরকে চুজ এরকমভাবে করে আর যাদের হাতে দেশ ছাড়ে তারা অযোগ্য দেশ চালানোর জন্য, তাহলে ভারত আর কি করবে? ভারত এটুকুই করতে পারে, তাদের যোগ্য নেতা বা যোগ্য নেত্রীকে তাদের কাছে ফিরিয়ে দিয়ে আবার প্রতিষ্ঠিত করার জন্য যা যা নিয়ম থাকবে সেই নিয়মগুলো রাজনৈতিকভাবেই পালন করবে। আমরা তো খুব করে চাই আওয়ামী লীগ আবার ফিরে আসুক, আবার যেন বাংলাদেশের অলিতে গলিতে আকাশে বাতাসে ধ্বনিত হয় সেই সুর বা সেই স্লোগান, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, জয় মুজিবুর রহমান, জয় শেখ হাসিনা। আমরাও সেটা চাই, কারণ ভারত আর বাংলাদেশের মধ্যে সম্পর্কের একটা মূল ব্রিজ কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে আমরা ভুলতে পারি না, পাঠ্যপুস্তকেও পড়েছি। ফলে ওনার মৃত্যুর পর ভারত অনেক করেই চেয়েছে যে বাংলাদেশকে আগলে রাখার, বিদেশি রাষ্ট্রগুলোর নজর থেকে বাঁচিয়ে রাখার, কিন্তু সেখানকার ভিতরের লোকরাই যদি না চায়, তারা যদি চায় যে বাস তুমি আমার পেছনে ঢোকার দরকার নেই, আমি পিছন নিয়ে গিয়ে তোমার মধ্যে ঢুকে যাচ্ছি, পেছনটাকে তোমার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, তাহলে ভারত সেখানে কি করবে? কিন্তু এখন তো করার আছে, করতে হবে, না হলে যেরকম টালমাটাল পরিস্থিতি শুরু হয়েছে বাংলাদেশে, আরও খারাপ দিকে যেতে চলেছে। দেখে রাখুন না, শেখ হাসিনা আসার আগেই যে তোলপাড় শুরু হয়ে গেছে অলরেডি, এই তোলপাড় কিন্তু আরও বাড়বে, প্রতিদিন প্রতিনিয়ত বাড়তে থাকবে। রাষ্ট্রপতিও চলে আসছেন নতুন, মোহাম্মদ ইউনুস ভেবেছিলেন রাষ্ট্রপতি হবেন, সেগুড়ে বালি, সব দিক বিচার বিশ্লেষণ করে একেবারে প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে শেখ হাসিনার বাংলাদেশ ফেরার। আর শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, এটাই কিন্তু বাংলাদেশের মানুষের মনের মধ্যে এই মুহূর্তে সবথেকে বড় স্লোগান। এই স্লোগানকে নিজেরা পাথেয় করে তাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সঠিক নেত্রী বা নেতার হাতে দেশকে তুলে দিক, বাংলাদেশ আবার ফিরে পাক তার গৌরব, এটাই আমরা চাই। এই জন্যই আমাদের এই কথা বলা। আর আমরা তো বলবোই, তার কারণ ওতপ্রোতভাবে আমরা বাঙালিরা জড়িয়ে, দুই বাংলা। তার উপরে আবার আমাদের ভারতেই এই মুহূর্তে তাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন, সেই প্রধানমন্ত্রী আমাদের গেস্ট, তাকে রাজকীয়ভাবে রাখাটা আমাদের দায়িত্ব। এবং উনি যখন চেয়েছেন যে বাংলাদেশে ফেরত যাবেন, সেটাও আমাদের দায়িত্ব, যাতে বাংলাদেশে ওনার কোনো অসুবিধা না হয়। অনেকে বলবেন ওনার তো মৃত্যুদণ্ডের আদেশ রয়েছে, এছাড়া বাংলাদেশে পা রাখলেই গ্রেপ্তার করা হবে, সেই জুলাই আন্দোলনের ব্যাপারে যে গুলি চালানো হয়েছে, এই সমস্ত ব্যাপারে। আপনারা জেনে রাখুন, এসব কিচ্ছু হবে না। এই গভর্নমেন্ট যারা এখন আছে বা বাংলাদেশে যা পরিস্থিতি, তাতে আমেরিকা, ভারত, চীন, রাশিয়া প্রেশার করলে কারুর কিচ্ছু করার নেই। হ্যাঁ, এটা হতে পারে একটা অন্তর্বর্তী নির্বাচন, হতে পারে, হ্যাঁ এটা হতে পারে সামরিক বাহিনীর হাতে কিছুদিনের জন্য সরকার যেতে পারে, তারপর তাদের হাতে রেখেই দেশে একটা নিরপেক্ষ নির্বাচন করে তারপর যে আসে সে আসবে ক্ষমতায়, আর বিরোধী একটি উপযুক্ত দল থাকবে, সেটাই কিন্তু আসল গণতন্ত্র। তখন শেখ হাসিনা বিরোধী নেত্রী হলে তিনি তাই থাকবেন, তবুও কিন্তু একটা সুস্থ গণতন্ত্র দেখবে বাংলাদেশ। তখন অনেকে ইনভেস্ট করতে চাইবে, বাংলাদেশে কোনো ইনভেস্ট নেই, চাকরি তো ছুটিতে যাচ্ছে, ফিরে এসে দেখছে যে চাকরি চলে গেছে। এই পরিস্থিতি এই মুহূর্তে, ইনকাম বন্ধ, সাধারণ মানুষের অবস্থা খুব খারাপ, সিনেমা জগৎ থেকে শুরু করে সমস্ত জগতের অবস্থাই একেবারে অন্ধকার। এই মুহূর্তে দাঁড়িয়ে 14-15 ঘন্টা লোডশেডিং, তো অন্ধকারই বলা যায়। ঢাকাতে এর আগে লোডশেডিং সেরকম হতো না, ঢাকাতেও কিন্তু ঘন ঘন লোডশেডিং এবং টানা লোডশেডিং, এই অবস্থা। অন্ধকারে
ডুবে গেল একটা দেশ চোখের সামনে। গত 2 বছর আগেও 2024-এ 5ই সেপ্টেম্বরের আগেও 5ই আগস্টের আগেও বাংলাদেশের যে পরিস্থিতি ছিল, তাদের টাকা, আমাদের ভারতের রুপিয়া প্রায় কাঁধে কাঁধ মিলিয়ে চলছিল। আজ 2 বছর বাদে দেখুন না, স্বাধীনতার স্বাদ কীরকম লাগছে আপনাদের, ভারত বিদ্বেষ কীরকম লাগছে। ভালো লাগছে না? দারুণ লাগছে। একটা কথা মনে রাখবেন, ভারত বিরোধিতা করে কিন্তু বাংলাদেশ বড় হতে পারবে না কোনো দিনও। তার কারণ ভৌগোলিক অবস্থানটাই আপনাদের সেরকম। আর যারা অশিক্ষিত মূর্খ, তারাই ভারত বিরোধিতা করে যাবেন, পাকিস্তান জিন্দাবাদ করে যাবেন, করতে করতে দেশকে আরও শেষের পথে ঠেলে নিয়ে যাবেন। নিয়ে যান, পরের ছেলে পরমানন্দ। কিন্তু আপনাদের ক্ষতি হলে, আপনাদের যদি এই সমস্ত অশান্তি চলতে থাকে, প্রতিবেশীর বাড়িতেও তো আগুনের আঁচ আসেই। ওর বাড়িতে আগুন লেগেছে বলে আমি চুপচাপ কি হাত গুটিয়ে বসে থাকবো? আগুন কিন্তু আমার বাড়িতেও চলে আসতে পারে। ফলে আমাদের সবার উচিত বাংলাদেশের প্রতি প্রার্থনা করা যে বাংলাদেশ যেন একটা সুস্থ স্বাভাবিক জীবনযাত্রার মধ্যে ফিরে আসতে পারে। ধন্যবাদ, ভালো থাকবেন। যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, দ্য বেঙ্গল টিভি, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। ভালো থাকবেন, আবার দেখা হবে, ততক্ষণের মতো টাটা।